আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার মনের গভীর থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন এবং শুভকামনা আপনাদের সবার জন্য। তো আজকে দেখাতে চলেছি নতুন একটি ভিডিও। আর এই ভিডিওতে থাকছে আমরা এই বড়িগুলো আমাদের গ্রামের ভাষাতে এটার নাম হচ্ছে বড়ি বলি। তো এই বড়িগুলো কিভাবে তৈরি করে আর কি কি দিয়ে তৈরি করে সেটা নিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিওতে। সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এই যে দেখছেন চাচি বড়িটা কিভাবে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে, দেখেন কত কষ্ট করে এবং কত পরিশ্রম হয় এই বড়িগুলো বানাতে। এই যে দেখছেন সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। সচরাচর আমাদের হাটে কিন্তু এক পোয়া বড়ির দাম প্রায় ৬০ থেকে ৭০ টাকা। তো সেটা আসলে খাওয়া যায় না, সে কারণে আজকে বাড়িতে বানিয়ে নিচ্ছি এবং প্রতি বছরই বানাই। তো আসলে অনেক কষ্টের কারণে বানানো খুব কম হয়, তো সিজনে একবার করে বানাই। এই যে দেখছেন বড়িগুলো কীভাবে টুপা টুপা করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের খলসুন, পুরাতন খলসুন। মাছ ধরা খলসুনের উপরে বড়িগুলো দিলে অনেক সুন্দর হয় এবং অনেক ভালো হয়। তো এভাবে এক পিস করে এভাবে এখানে দেওয়ার পরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, গোটাটাই এর উপর দিয়ে গোটাটাতেই বড়ি এভাবে করা হবে এবং এই বড়িগুলো করা হওয়ার পরে এটা কিন্তু রোদে শুকানো হবে। রোদে শুকাতে প্রায় অনেক দীর্ঘ একটা টাইম লাগে, ৩ থেকে ৪ দিন লেগে যায় আসলে শুকাতে। তো আসলে এই বড়িটার অনেক সুস্বাদু এবং খেতে অনেক সুন্দর লাগে এই বড়িগুলো আসলে বাড়িতে তৈরি করা। আর এটা আসলে তৈরি করছি আমরা মাসকলাই দিয়ে এবং চাল কুমড়া দিয়ে, এই ৩টা জিনিস মিশ্রিত করে এই বড়িগুলো তৈরি করা হয়। তো আসলে এই বড়ি তৈরি করতে যে পরিমাণ খরচের অঙ্ক দাঁড়ায় সেটা হিসাব করলে প্রতি পোয়ার দাম পড়বে, আমরা যেহেতু এটা বাড়িতে বানাচ্ছি যদি সঠিক দাম ধরি তাহলে প্রতি পোয়ার দাম ১০০ টাকা পড়বে। অযথা কিন্তু হাটে আমরা কিনে খাই ৬০ থেকে ৭০ টাকা পোয়ার বড়িগুলো। তো আসলে মূলত ওই বড়িগুলোতে থাকে হচ্ছে বেশি অংশ আটাই থাকে, এছাড়া অন্য কিছু থাকে কি আমার সন্দেহ হয়। তো সে কারণে আসলে বাড়িতেই বানিয়ে নিচ্ছি এবং বাড়িতেই খাবো। আর এই ভিডিওতেই শেয়ার করলাম আপনাদের সাথে যে আসলে বড়িগুলো কিভাবে তৈরি করা লাগে আর বড়িগুলো কি লাগে সেটা শেয়ার করলাম আপনাদের সামনে। তো আপনারা ইচ্ছা করলে আপনারা বাড়িতে তৈরি করে এই ৩টা জিনিস দিয়ে বড়িগুলো খেতে পারবেন। আর এই বড়িগুলো একবার যদি আপনারা খান দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে এবং এই বড়ির কথা আপনার সারা জীবন মনে থাকবে যদি একবার খান। তো আমি আশা করব যে আপনারা কিনে খাওয়ার থেকে আপনারা এভাবে নিজে বাড়িতে একটু কষ্ট করে তৈরি করে যদি খেতে পারেন তাহলে অনেক ভালো হবে এবং অনেক সুন্দর হবে।